পোস্ট করে দেবো পরবর্তীতে। ওকে, যারা গুগল করছেন, হ্যাঁ গুগল করে অ্যান্সার দিচ্ছেন, তাদেরকে আমার রিকোয়েস্ট নেক্সট ডে করবেন না। ওকে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আসলে, যে আপনি ভাবতেছেন গুগলটার অ্যান্সারটা ধারণা নাই, এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, তবে কয়েকজন দেখলাম ভালো ভাবে 30ও পাইছে, 30 মনে হয় আছে, কয়েকটা 30 আছে। আপনি কি মার্কসের স্ক্রিনশট নিছেন? জি স্যার, ছবি তো রেখেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন, আমরা লাস্ট দিন আসলে খুবই ইম্পর্টেন্ট, লাস্ট টপিকসটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল এবং সেটার উপর বেস করে আমরা আসলে নিলাম। তো আপনাদের ফার্স্ট ক্লাস টেস্ট যেটা না হয়েছে সাডেন টেস্ট, সেটার সিলেবাসটা যেটা ছিল আপনারা হয়তো বুঝছেন, অ্যাক্সিয়াল এবং ইলেকট্রোড থিওরি এই দুইটার উপর বেস করে নেওয়া হয়েছে। তো আজকে থেকে আমরা যে নতুন টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের হার্টের অ্যাক্টিভিটি বা কার্ডিয়াক অ্যাক্টিভিটির করেসপন্ডিং বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল দেখার চেষ্টা করব এবং করেসপন্ডিং হার্টের যে আদার্স অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো নিয়েও আমরা ডিসকাশন করতে থাকবো। আচ্ছা, তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবাই আপনাদের ক্লাস লেকচারটা মেনটেন করেন। ওকে, ক্লাস লেকচারও কিন্তু যে কোনো দিন হতে পারে, আমি আপনাদের কাছ থেকে চাইতে পারি অ্যাসাইনমেন্ট আকারে, আবার নাও চাইতে পারি। তো সবাই একটু ক্লাস লেকচার মেক শিওর করেন। মেক শিওর করলে কি হবে সেটা হচ্ছে পরবর্তীতে এই ধরনের সাডেন টেস্ট গুলাতেও আপনার ক্লাস লেকচার সাথে থাকলে অনেক হেল্প পায়। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের একটি টপিকটা শুরু করি। 96 কিছু বলবেন? স্যার স্যার কুইজ কয়টা হবে টোটাল? সরি বুঝি নাই। ক্লাস আমাদের ক্লাস টেস্ট, জি স্যার। ক্লাস টেস্ট অ্যাট লিস্ট আপনার 4টা তো হবেই, অ্যাট লিস্ট। আর আমি যদি এই সাডেন টেস্টের উপর বেস করে 4টা হয়ে যাওয়ার পর নরমালি আমি একটা অ্যাসাইনমেন্ট নেই, তো 4টা প্লাস 1 5টা টোটাল টেস্ট থাকে। তো এরপরে যদি কোনো স্টুডেন্ট চায় যে স্যার মানে আমাদের পারফরম্যান্স আরো টেস্ট দিব, হ্যাঁ সাডেন টেস্ট গুলো ভালো হয়নি বা টেস্ট ভালো হয়নি, আমরা আরো টেস্ট দিব, তখন আমি টেস্ট বাড়াই। তো এরকম আমার ফেস টু ফেস এর রেকর্ড আছে, আমি 6 থেকে 7টা টেস্ট নিয়েছি। আর লাস্ট সেমিস্টার অবশ্যই আমি 5টা নিয়েছিলাম। তো বেসিক্যালি এটা ফিক্সড নাই, তবে মিনিমাম 4টা নিব আর একটা অ্যাসাইনমেন্ট নিব মিনিমাম। আর আমি বেস 3 কাউন্ট করি আর কি, যে কোনো 3টা বেস 3 কাউন্ট করে সেটা অ্যাভারেজ করি, এই হচ্ছে ওয়ে। তো যারা টেস্টটায় আমি দেখলাম সারপ্রাইজিংলি আসলে আমি ভাবছিলাম আরো ভালো হবে, যেহেতু অনেক ছোট টপিকস এর উপর। তো তাও অনেকেই ভালো পাইছে, 25 এন্ড অ্যাবভ যারা, তারা মোটামুটি ভালো মার্ক বলা যায়। যারা 25 to 20 আছে তাদেরটাও বলা যায় যে মডারেট, তারা একদম খারাপ না। যারা 20 এবং তার বিলো, তাদের অবস্থা আসলে মারাত্মক। ওকে, তারা আসলে গুগল করছেন বা 20তেও আছে এরকম অনেকে গুগল করছে, গুগল করে অ্যান্সারটা লিখে দিছে। তো নেক্সট আসলে এই কাজটা করবেন না, এটা আপনাদের প্রতি একটা ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। তো আচ্ছা, তাহলে আমরা আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি। কার্ডিয়াক অ্যাক্টিভিটির কথাটা আসলে আমরা সবাই মনে হয় জানি কার্ডিয়াক আসলে কি, আমাদের হার্ট, এবং হার্ট যেটা আছে সেই হার্টটা কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটির মেইন আসলে অর্গান, বা যেটার মাধ্যমে আসলে কার্ডিয়াকের সকল কাজগুলো হয়, সেটাই হচ্ছে আমাদের হার্ট। এবং হার্টের আসলে মেইন যে কাজ বা হার্ট যে কাজটা মেইনলি করে সেটা হচ্ছে পাম্পিং করে। কি পাম্প করে? আমাদের বডির মধ্যে ব্লাডকে পাম্পিং করে। তো এই যে ব্লাডের পাম্প আছে সেটা মনে আমরা জানি, সেটা হচ্ছে হার্টের সাপোর্টিং একটা অর্গান আছে যেটা হার্টের এই পাম্পিং এ হেল্প করে, সেটার নাম হচ্ছে লাংস। তো এগুলো এখন কম বেশি আমরা সবাই হয়তো বা জানি। সেটা হচ্ছে লাংসের কাজটা কি? লাংসের কাজটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে দূষিত ব্লাড গুলো আছে সেগুলাকে পিউরিফাই করে অক্সিজেন মিশ্রিত ব্লাড মিশায় দেওয়া। তার মানে ব্লাডটা, দূষিত ব্লাড গুলোকে পিউরিফাই করে দেওয়া, সেটাই হচ্ছে লাংসের কাজ। এবং এখন আমরা যে দেখতেছি অনেক বেশি মানুষ শ্বাসকষ্টে মারা যাচ্ছে, এটাও মনে আমরা কম বেশি জানি। শ্বাসকষ্টটা মারা যায় কেন? তার কারণে দেখা যায় যে লাংস যখন ড্যামেজ হয়ে যায় তখন লাংসটা ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি দিতে পারে না, তার কারণে অক্সিজেন গুলা ব্লাড গুলা পিউরিফাই হতে পারে না। তার কারণে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ কমে যায় এবং তার কারণে মানুষ দেখা যায় শ্বাসকষ্ট বা বিভিন্ন প্রবলেম মারা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি লাংসটা আর কি, আর করোনাতে দেখা যায় ওই লাংসটাতে বেশি ইম্প্যাক্ট ফেলে। আপনারা হয়তো জানেন নিউমোনিয়া বা বিভিন্ন রোগগুলা আসলে লাংসটাতেই ফার্স্টে অ্যাটাকটা করে। তো এই যে আমরা হার্টটা আছে, হার্টটা আসলে যেটা করে এই লাংস থেকে যে পিউরিফাইড ব্লাডটা আছে, তো সে ফার্স্টে দূষিত ব্লাডটাও লাংসকে দেয় এবং সেই পিউরিফাইড ব্লাডটাও হার্ট নিয়ে সেটা আমাদের বডির মধ্যে সাপ্লাই করে দেয়। তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি, আমাদের টোটাল বডি থেকে দূষিত ব্লাড গুলাকে আনে, লাংসে দেয় এবং লাংস থেকে পিউরিফাই করে সেটা আমাদের বডির বিভিন্ন অর্গানের মধ্যে পাঠিয়ে দেওয়াই হচ্ছে হার্টের
কাজ, তাহলে লাংসের কাজ যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও আমরা বুঝতে পারি সবগুলো আসলে ইম্পর্টেন্ট, তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হার্টের। কারণ হার্ট যদি প্রপারলি পাম্পিং না করে বা হার্ট যদি প্রপারলি আমাদের যে বিভিন্ন অর্গানগুলো আছে সেগুলোর মধ্যে ব্লাডটা না পৌঁছায়, তাহলে কিন্তু যে অর্গানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে সেই অর্গান তার অ্যাক্টিভিটিস বন্ধ করে দেবে। এবং সেজন্যই বলা হয় হার্টের যে অ্যাক্টিভিটিস আছে সেটা যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে আসলে ডেথ। তাহলে আপনি বুঝতেই পারতেছেন হার্টের অ্যাক্টিভিটিস আসলে কত ইম্পর্টেন্ট, এবং আমরাও সব কম বেশি জানি যে অন্যান্য ডিফারেন্ট অর্গান যদি কাজ না করে মানুষ রিকভার করার একটা চান্স পায়, বাট হার্ট যদি অ্যাক্টিভিটি বন্ধ করে দেয় তাহলে কিন্তু চান্স বা রিকভারি করার চান্সটা খুবই কমে যায়, এবং মানে আসলে অর্গানগুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো সেই জন্যই আসলে আমরা ফার্স্টেই আমাদের বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল যে টপিকসটা নিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে কার্ডিয়াকের করেসপন্ডিং বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল, এবং সেই সিগন্যালটার নাম হচ্ছে ইসিজি। আমরা অলরেডি দেখে পেয়েছি বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল বললেই সামনে আসলে ফার্স্টে একটা ই থাকে। ই ফর কি জানি, ই দিয়ে কি জানি বুঝায় ইসিজির ই দিয়ে? ইলেকট্রো। ভেরি গুড, ইলেকট্রো। ওকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি, এটাই হচ্ছে আমাদের হার্টের করেসপন্ডিং বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল। তো আমাদের এই যে কার্ডিয়াকের অ্যাক্টিভিটি গুলো আছে, এই কার্ডিয়াক আপনার যে অ্যাক্টিভিটির জন্য যে সিস্টেমটা ইউজ করা হয় ওটাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়। তো আমরা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম গুলো দেখার চেষ্টা করব এবং কার্ডিয়াকের বেসিক অ্যাক্টিভিটিস গুলো ডিসকাশন করব। তো আমাদের এই যে হার্টটা আছে আমরা যদি কম বেশি জানি তাহলে হয়তো বা জানি হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন এবং পাম্পিং এর জন্য হার্টের মধ্যে আসলে দুইটা পার্টস থাকে। হার্টের দুইটা পার্টস থাকে, একটা রাইট সাইড আর একটা লেফট সাইড। আর হার্টের মধ্যে আবার চারটা চেম্বার থাকে, মানে চারটা ভাগ থাকে। এই চেম্বার ভাগগুলা কিভাবে হয়েছে? হার্টের যে আমার কাজ আছে বা হার্ট যে ব্লাড নিচ্ছে এবং ব্লাড দিচ্ছে বডিতে, এই কাজের উপর বেস করে হার্টের দুইটা নাম আছে। একটা অংশকে বলা হয় অ্যাট্রিয়া, আরেকটা অংশকে বলা হয় ভেন্ট্রিকেল। বাংলায় অনিন্দ আর নীলয় এরকম কি জানি একটা ছিল সামথিং। তো বেসিক্যালি অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকেল, তো হার্ট আসলে যখন ব্লাড নেয় সেটা আসলে হার্টের পার্টটা করে, আর হার্ট থেকে বের হওয়ার কাজটা ভেন্ট্রিকেল করে। তো আমরা এখন থেকে আমাদের এই হার্টের অ্যাক্টিভিটিস বোঝানোর জন্য আমরা হার্টটাকে খুব সিম্পলিফাই ওয়েতে ড্র করব, সেটা আমরা লেটার অন দেখবো। তো আমি জাস্ট সহজভাবে বোঝানোর জন্য একটু জাস্ট ড্র করে দেখাই। সেটা হচ্ছে হার্টে আমরা এখন থেকে হার্টের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম এভাবে ড্র করব। কেন? কারণ হচ্ছে আমরা জানি হার্টের মধ্যে টোটাল চারটা ভাগ আছে, রাইট সাইড এবং লেফট সাইড, এবং দেখেন এটা আমরা হার্টের ফ্রন্ট সাইড দেখতেছি, তাহলে অবশ্যই এটা রাইট সাইড কোনটা হবে? আমাদের রাইট সাইড, এটা রাইট সাইড হবে না, এটা রাইট সাইড হবে এটা হার্টের ফ্রন্ট সাইড। তো লেফট সাইড কোনটা হবে? আমাদের লেফটটা, হার্টের লেফট সাইড হচ্ছে এই সাইড। তো হার্টের মধ্যে আমরা কি বললাম যে ব্লাড আসতে নাকি যাইতেছে সেটার উপর বেস করে দুইটা ভাগ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল। অ্যাট্রিয়ামে ব্লাড আসে আর ভেন্ট্রিকেল থেকে ব্লাড কি হয়? বের হয়ে যায়। ওকে, তো আমাদের রাইট সাইডে যে অ্যাট্রিয়ামটা আছে বা অ্যাট্রিয়াটা আছে ওইটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়া, আর লেফট সাইডে যে অ্যাট্রিয়াটা আছে সেটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়া। ওকে, সেম ভাবে আমাদের নিচের দিকে বা আমাদের ব্লাডটা বডিতে চলে যাওয়া বা লাংসে চলে যাওয়া বা হার্ট থেকে ব্লাডটা বের হওয়ার কাজটা ভেন্ট্রিকেল করে। রাইট সাইডের ভেন্ট্রিকেলকে বলা হয় রাইট ভেন্ট্রিকেল, আর লেফট সাইডের ভেন্ট্রিকেলকে বলা হয় লেফট ভেন্ট্রিকেল। ওকে, আচ্ছা, এবং আমাদের টোটাল যে হার্টটা আছে এই হার্টটার মধ্যে একটা ওয়াল আছে। আমি কিন্তু ইকুইভ্যালেন্ট করতেছি, বেসিক্যালি এটা অনেক বিশাল একটা ডায়াগ্রাম, আমরা কিছুক্ষণ পরে দেখবো। এটা একটা ওয়াল আছে, এই ওয়ালের থিকনেসটা আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটু মাথায় রাখবেন। ওয়ালের থিকনেসটা বেসিক্যালি অ্যাট্রিয়ার থেকে ভেন্ট্রিকেলে ওয়াল থিকনেস বেশি। তার মানে কি, ওয়ালের যে থিকনেস মানে আমাদের যে আশেপাশে ওয়াল আছে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেসটা বেশি। আপনি বলতে পারেন স্যার এটা কেন হলো? আসলে আমরা বলতে পারি সৃষ্টিকর্তার বা আল্লাহর একটা অশেষ কুদরত। সেটা হচ্ছে আমাদের যে মাসেলগুলা বেশি অ্যাক্টিভ বা যে মাসেলগুলা বেশি কাজ করে ওগুলা আসলে স্ট্রং হয়। এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। অথবা আমরা বলতে পারি মাসেলগুলো অ্যাক্টিভ দেখে স্ট্রং হচ্ছে, এরকমও বলতে পারেন। তো হোয়াট এভার দ্য সিচুয়েশন, ভাইস ভার্সা। তো বেসিক্যালি আমরা যদি একটু ভালো করে দেখি হার্টের কোন পার্টটার অ্যাক্টিভিটিস বেশি বা কোন পার্টটা শক্তির বেশি কাজ, মানে বেশি শক্তির কাজ করতেছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তো
আমাদের হার্ট থেকে ব্লাডটা বের হয়ে যাবে, এটা বেশি কষ্টের কাজ না? কোনো কিছু বের করে দেওয়া অবশ্যই সেটা কষ্টের কাজ। যেমন আমি যদি জাস্ট বোঝানোর জন্য বলি, মনে করেন আপনার একটা বেলুনের মধ্যে পানি ভরলেন, ওকে, এখন আপনি বেলুনটা থেকে পানিটা বের করে দিবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে স্কুইজ করতে হবে যাতে বেলুনটা থেকে পানি বের হয়ে যায়। তো সেইম ভাবে আপনার যদি ব্লাডটা হার্ট থেকে বের করতে হয় তাহলে এটাকে স্কুইজ করতে হবে, তার মানে অনেক প্রেসারের কাজ করতে হবে। এই প্রেসারের কাজটা যেহেতু ভেন্ট্রিকেল করে, সেই জন্য ভেন্ট্রিকেলের মাসেল গুলা একটু বেশি মাসেল থাকে এবং ভেন্ট্রিকেলের ওয়ালের থিকনেসটা এই জন্য একটু বেশি হয়। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ওয়াল থিকনেস সবচেয়ে বেশি কোথায়? ভেন্ট্রিকেলে, কার তুলনায়? অ্যাট্রিয়ার তুলনায়। আচ্ছা, এবার এর থেকেও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে আমার ওয়াল থিকনেস আছে, নরমালি লেফট সাইডের ওয়াল থিকনেসটা রাইট সাইডের থেকে বেশি হয়। এবং এইটা যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি বলেন তো? লেফট সাইডে বেশি হয় এবং ভেন্ট্রিকেলে বেশি হয়, তাহলে সবচেয়ে বেশি ওয়াল থিকনেস কোথায় বলেন তো? লেফট ভেন্ট্রিকল। ভেরি গুড, লেফট ভেন্ট্রিকেলে। এবং এটার রিজনটাও আসলে, এটা কেন লেফট ভেন্ট্রিকেল সবচেয়ে বেশি ওয়াল থিকনেস বেশি, বা কেন এটা কোথা থেকে ভেন্ট্রিকেলের সবচেয়ে ওয়াল থিকনেস বেশি হলো, সেটার জন্য আসলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল থেকেই ব্লাড গুলা কিন্তু, বা পিউরিফাইড ব্লাড গুলা কিন্তু আপনার বডির সকল অর্গানে যায়। যেহেতু আমাদের বডির সকল অর্গানে ব্লাড পাঠানোটা লেফট ভেন্ট্রিকেলের কাজ, সেজন্য আসলে সবচেয়ে বেশি স্ট্রং লেফট ভেন্ট্রিকেল পার্টটাকে হতে হয়, এবং লেফট ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেস সেজন্য সবচেয়ে বেশি হয়। ওকে, তো এই জন্য আপনারা মাথায় রাখবেন, এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে আমাদের হার্টের মধ্যে টোটাল 4টা চেম্বার থাকে। তো 4টা চেম্বার গুলো কিসের উপর বেস করে হয়েছে? হার্টের অ্যাক্টিভিটিস এর উপর বেস করে। ব্লাড আনে যেগুলা, বা ব্লাড যখন ঢুকে হার্টের ভিতর, এটাকে কন্ট্রোল করে, ব্লাড ঢুকাটাকে, সেটা হচ্ছে অ্যাট্রিয়া। আর হার্ট থেকে ব্লাডটা বের হয়ে যাওয়া যে পার্টটা কন্ট্রোল করে, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এবং হার্ট থেকে ব্লাড বের হয়ে যাওয়া, এটা অবশ্যই একটু প্রেসারের কাজ। এটা যেই পার্টটা করে তাদের ওয়াল থিকনেস একটু বেশি হয়, এবং সবচেয়ে বেশি ওয়াল থিকনেস হয় কার? লেফট ভেন্ট্রিকলে, কারণ লেফট ভেন্ট্রিকল থেকেই ব্লাডটা কোথায় যায়? আমাদের বডিতে যায়। ওকে, আচ্ছা, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আমরা লেটার অন আরো ডিটেইলসে ডিসকাস করব মানে টাইম টু টাইম। তো এখন আসলে এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এবার একটু খেয়াল করি, এই যে হার্টটা আছে, ওকে, হার্টের মধ্যে মেইনলি হার্ট আসলে কি কাজ করে? হার্টটা মেইনলি কি কাজ করে? কেউ কি বলতে পারেন হার্টের মেইন কাজটা কি? এতক্ষণ ধরে তো ডিসকাস করলাম, হার্টের মেইন কাজ কি? ব্লাড পাম্প করা। ভেরি গুড, হার্টের মেইন কাজ হচ্ছে ব্লাডটাকে পাম্পিং করা। তার মানে ব্লাডটা আসবে এবং সেই ব্লাডটাকে পাম্প করে বাইরের সব জায়গায়, আমাদের বডির সব জায়গায় পৌঁছে দেওয়া, বা লাংসে দেওয়া। মানে ব্লাড আসলো, লাংসে দিয়ে পিউরিফাই করে লাংসে নিয়ে আমাদের বডিতে দিয়ে দাও, এটাই হচ্ছে হার্টের কাজ। তো এই যে আমার হার্টের কাজগুলা, বা আমার বডি থেকে ব্লাড আসবে কখন, এবং সে ব্লাডটা আমরা লাংসে পাঠাবো কখন, লাংস থেকে পিউরিফাই হয়ে ব্লাডটা আসবে কখন, এবং সেই পিউরিফাই ব্লাডটাকে আপনি বডিতে পাঠাবেন কখন, এই যে 4টা অ্যাকশন আছে, এই অ্যাকশন গুলা কিভাবে কাজ কন্ট্রোল হবে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য বেসিক্যালি 4টা দরজা আছে। তার মানে আমাদের যেমন কোন একটা জায়গা দিয়ে মানুষ যাওয়ার জন্য বিভিন্ন গেট থাকে, সেম ভাবে হার্টের মধ্যে ব্লাডটা ফ্লো করার জন্য 4টা দরজা আছে। এই দরজাগুলোর নাম, এগুলা দরজাগুলোকে বলা হয় ভালভ। তার মানে হার্টে 4টা ভালভ থাকে। এই ভালভ গুলার কাজ হচ্ছে যে আমার বডি থেকে ব্লাড কি আসবে, নাকি হার্ট থেকে ব্লাড যাবে। তো এই যে কাজটাকে কন্ট্রোলই করে ভালভ গুলা। তো এই যে আমি বললাম আপনাকে যে আর্টারির মধ্যে নরমালি আসলে কি হয় বলেন, নরমালি কি হয়? বাইরে থেকে ব্লাড আসে। আর ভেন্ট্রিকেলে নরমালি কি হয়? অ্যাট্রিয়াতে নরমালি কি হয়? ব্লাড আসে। আর ভেন্ট্রিকেলে নরমালি কি হয়? ব্লাড বের করে দেয়। ব্লাড বের হয়ে যায়। সেম ভাবে যেই ভেসেল দিয়ে আসতেছে, বা যেই আপনার নালী দিয়ে আসতেছে, তো এইটার বা যে ওয়েতে আসতেছে, সেটার মধ্যে নরমালি আর্টারিটা হচ্ছে আপনার হার্ট থেকে আপনার যায় আর্টারি দিয়ে, আর ভেইন হচ্ছে টুয়ার্ডস হার্ট, আর কি হার্টে আসে। তো এগুলো আমরা লেটার অন আস্তে আস্তে দেখবো। তো এই আমরা এখন তাহলে একটু দেখার চেষ্টা করি এই যে 4টা ভালভ আছে, এগুলো আসলে কিভাবে কাজ করে। তো এই যে টোটাল আমাদের হার্টটা আছে, এই হার্টটার মধ্যে আমরা যদি একটু ডিসকাস করার চেষ্টা করি, তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে আমরা বুঝতে পারতেছি হার্টের মধ্যে টোটাল 4টা ভাগ থাকে। উপরের দিকের ভাগগুলো অবশ্যই অ্যাট্রিয়াম, আমরা তো এটা একদম অরিজিনাল ডায়াগ্রাম দেখতেছি, এবং নিচের দিকেরটা ভেন্ট্রিকল। এখানের মধ্যে অ্যাট্রিয়া কোনটা? ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে যেটা আছে, এই যেটা আমি রেড কালার দিয়ে করি, এটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়া। সেম ভাবে এইটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়া।
এই যে এই পাশটা আছে এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকেল, এবং এই যে পাশটা আছে এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকেল। ওকে, এখান থেকে আপনারা ক্লিয়ারলি হয়তো বা বুঝতে পারতেছেন যে ব্লাডটা আসবে কোথা থেকে, কোনখানে আসবে, হার্টের কোন পার্টে ব্লাড আসবে। অবশ্যই অ্যাট্রিয়া পার্টে ব্লাড আসবে, তার মানে রাইট অ্যাট্রিয়া এবং লেফট অ্যাট্রিয়া এই দুইটার মধ্যে আসলে ব্লাড আসবে। ওকে, তো আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাট্রিয়া এবং লেফট অ্যাট্রিয়া দুইটার মধ্যেই ব্লাড আসে। রাইট অ্যাট্রিয়া আপনার বেসিক্যালি দুইটা ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা, এই দুইটার ওয়েতে আসলে বেসিক্যালি আমাদের অ্যাট্রিয়ামে ব্লাড আসে, এগুলো আসলে বডি থেকে ব্লাডটা আসতেছে। তো এই যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, আসার পর খেয়াল করেন এটা রাইট ভেন্ট্রিকেলে যাবে নাকি যাবে না, মানে অ্যাট্রিয়ামে আসলো, এবার সে রাইট ভেন্ট্রিকেলে যাইতে পারবে নাকি যাইতে পারবে না, সেটা কন্ট্রোল করার জন্য এখানে একটা গেট আছে, এখানে একটা কি আছে, একটা গেট আছে। এই গেটটার নাম কি, এই যে দেখেন এইখানে একটা গেট আছে, এই গেটটার নাম কি, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কি রাইট ভেন্ট্রিকেলে যাবে নাকি যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো যখন ট্রাইকাসপিড ভালভটা বন্ধ থাকবে তখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড যাইতে পারবে না, আর যখন ওপেন থাকবে তখন অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড চলে যাবে। এটা আস্তে আস্তে আরো আমরা হার্ট সাউন্ডের সময় করবো, এখন জাস্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন কিভাবে এটা মেইনলি কাজ করে। আচ্ছা, এবার আমার রাইট ভেন্ট্রিকেলে মনে করেন ট্রাইকাসপিড ভালভ ওপেন হইলো, ব্লাড সব রাইট ভেন্ট্রিকেলে আসলো, তাহলে এখন এখানে যে ব্লাড গুলো আসছে এগুলো কিন্তু সব দূষিত ব্লাড, আমাদের বডি থেকে সব দূষিত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছে, তো সেটাকে আমরা রাইট ভেন্ট্রিকেলে দিলাম। এবার এটাকে পিউরিফাই করার জন্য কোথায় পাঠাইতে হবে, আমাকে লাংসে পাঠাইতে হবে। তো নর্মাল যে পালমোনারি আর্টারি আছে, আমরা তো আগে বলছি ব্লাডটা হার্ট থেকে বের হয়ে যায় আর্টারির মাধ্যমে আর ঢুকে আপনার ভেইনের মাধ্যমে। তো এখানে মধ্যে আমাদের যে পালমোনারি আর্টারিটা আছে, এই যে পালমোনারি আর্টারি, এইটার মাধ্যমে লাংসে আসলে দূষণটা পাঠায়। তো এখানে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড কি পালমোনারি হয়ে বের হয়ে যাবে নাকি সেটা কন্ট্রোল করার জন্য এখানে একটা ভালভ আছে। ভালভটা আছে, এই ভালভটার কাজটা কি, এই ভালভটার কাজ হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বের হয়ে যাবে কিনা, এবং এইটা যেহেতু পালমোনারি আর্টারির মধ্যে বা আলনারি আর্টারির মধ্যে যে অসময় করছে সেই হিসেবে এটার নাম হয়েছে দেখেন পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ কি রাইট ভেন্ট্রিকেল থেকে দূষিত ব্লাডটা কি এখান থেকে বের হয়ে যাবে কি যাবে। ওকে, আচ্ছা এবার দেখেন এই পালমোনারি আর্টারি লাংসে গেল, লাংস থেকে পিউরিফাই হয়ে ব্লাডটা আবার আসবে কোথায়, হার্টে। তো ব্লাডটা পিউরিফাই হয়ে যখন হার্টে আসবে তখন যে চেম্বারটা কাজ করবে সেটা হচ্ছে আমরা জানি লেফট অ্যাট্রিয়াম। তো লেফট অ্যাট্রিয়াম বেসিক্যালি সেটাকে ব্লাডটাকে পিউরিফাই ব্লাডটা আসে, আসার পর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড যাবে নাকি যাবে না সেটা কন্ট্রোল করার জন্য দেখেন এখানে আরেকটা ভালভ আছে। এই ভালভটার নাম কি, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে নাকি যাবে না সেটা কন্ট্রোল করার জন্য যে ভালভটা আছে এই ভালভটার নাম হচ্ছে মাইট্রাল ভালভ, বা শর্টে এটাকে এম দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, আর পালমোনারি আর্টারিটাকে শর্টে পি দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখন দেখেন পিউরিফাইড ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে আছে, দরজা বন্ধ, যাইতে পারে নাই, দরজা খুলে দিল, সে তখন লেফট ভেন্ট্রিকেলে চলে গেল। এবার লেফট ভেন্ট্রিকেল থেকে আপনার বডির সকল জায়গায় ব্লাডটা যাবে কি না সেটা কন্ট্রোল করার জন্য রাইট পালমোনারি ভেইন একটা আছে। তো এই রাইট পালমোনারি ভেইন যেটা আছে সেটা বেসিক্যালি কি করবে, সেটা আমাদের হার্ট থেকে ব্লাডটা বের হবে নাকি সেটা কন্ট্রোল করবে, মানে সেটার হয়ে বের হবে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য ব্লাডটা বের হবে নাকি হবে না হওয়ার জন্য এখানে আরেকটা ডোর আছে বা ভালভ আছে। এই ভালভটা যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভ। তাহলে দেখেন এইভাবেই আমাদের আসলে ভালভ চারটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে কন্ট্রোল করতেছে। কিভাবে, তাহলে আবার বলতেছি, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড যাবে নাকি যাবে না সেটাকে কন্ট্রোল করতেছে কে, ট্রাইকাসপিড। রাইট লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে কি যাবে না সেটাকে কন্ট্রোল করতেছে কে, কে কন্ট্রোল করতেছে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে নাকি যাবে না সেটা কে কন্ট্রোল করে, mitral valve. মাইট্রাল ভালভ। তাহলে আমরা যদি কাজের উপর বেস করে দেখি তাহলে দেখেন তো রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকেল কে কন্ট্রোল করতেছে, রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকেল কে কন্ট্রোল করছে, ট্রাইকাসপিড। Tricuspid valve. ভেরি গুড। লেফট অ্যাট্রিয়াম
টু লেফট ভেন্ট্রিকল, কে কন্ট্রোল করতেছে? mitral মাইট্রাল, এম, এম দিয়ে বলতে পারি। তাহলে এই দুইটার কাজই কিন্তু একই রকম, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাওয়াটাকে কন্ট্রোল করতেছে, এই দুইটার কাজ একই রকম। আচ্ছা, সেম ভাবে এবার আমরা যদি দেখি রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের লাংসে যাবে, সেটাকে কন্ট্রোল করতেছে কে? পালমোনারি ভালভ। আর লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বের হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল করতেছে কে? অ্যাওর্টিক ভালভ। এই সিকোয়েন্সটা যদি আমরা একবার মনে রাখতে পারি যে আর এ থেকে আর বি কে কন্ট্রোল করে টি, এল এ থেকে এল বি কে এম, আর আর বি কে থেকে কন্ট্রোল করে পি, এবং এল বি থেকে এ, এই সিকোয়েন্সটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি টি এম পি এ, এই সিকোয়েন্সটা আপনার একদম মনে থাকবে এবং ইজিলি আপনি মনে রাখতে পারবেন কোন ভালভ কি কাজ করে। তো আপনাকে শুধু সিকোয়েন্সটা মনে রাখতে হবে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল টি, রাইট ভেন্ট্রিকল টু, অথবা আপনি মনে রাখতে পারেন লেফট অ্যাট্রিয়াম তো লেফট ভেন্ট্রিকল এম, right ventricle to outside P, left ventricle to outside A, PMPA। এই সিকোয়েন্স মনে রাখলে কোন ভালভ কি কাজ করে এটা আপনার মনে থাকবে, এবং এটা মনে রাখা খুব বেশি টাফ কিছু না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে কেন, কোন ভালভ আসলে কি করতেছে এটা না জানলে আমরা বুঝতে পারবো না যে আমার ব্লাড সার্কুলেশনটা কিভাবে হচ্ছে বা হার্টের সাউন্ডটা কিভাবে হচ্ছে, যেটা আমরা লেটার অন ডিসকাস করব। তাহলে এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম হার্টের মেইন কাজ তো পাম্পিং, এবং পাম্পিংটা প্রপারলি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝবো বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে। কিন্তু পাম্পিং আসলে কি কাজ করে? ব্লাডটাকে সার্কুলেট করে। তো পাম্পিং করার সময় ডিউরিং দ্য পাম্পিং বা ব্লাডটা যাওয়ার জন্য যে দরজাগুলো মেইনলি কাজ করে, ভালভ আছে, সেই ভালভগুলো কিভাবে কাজ করে এবং কোন ভালভ কি কাজ করে সেই জিনিসটা আমরা আসলে এখানে বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্লাড যেটা আছে সেটা তো হার্টের ভিতরে আছে, রাইট? ব্লাডটা তো হার্টের ভিতরে আছে, কিন্তু আমরা যখন বলি বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা আসলে কোথায় থাকে? বায়োইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় ক্রিয়েট হবে? কেউ কি বলতে পারেন বায়োইলেকট্রিক সিগন্যালটা কোথায় ক্রিয়েট হবে? বায়োইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় ক্রিয়েট হবে? ventricle, না না, আর একটু স্পেসিফিক চিন্তা করে বলেন। বায়োইলেকট্রিক left ventricle, না না, এত এত না, আপনি সেলে ভেরি গুড, বেসিক্যালি আমার ভেরি গুড, মাসেল বলতে পারেন, কিন্তু বেসিক্যালি আমাদের আসলে বায়োইলেকট্রিক সিগন্যালটা ক্রিয়েট হয় সেলে, সেলের মধ্যে বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট হয়। তার মানে আমাদের এই যে হার্টটা আছে এটার ভিতরে আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই হার্টটা তো বিভিন্ন অনেকগুলা সেল নিয়ে ক্রিয়েটেড, হার্ট পুরো হার্টটা অনেক সেল নিয়ে ক্রিয়েটেড আউটসাইড দা আপনার হার্টের বাইরের দিকটা, এবং এই যে সেলগুলো আছে বা এই যে মাসেলগুলো আছে এগুলা এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল নিয়ে ক্রিয়েটেড, যেটাকে বলে মায়োকার্ডিয়াল সেল, মায়োকার্ডিয়াল বা মায়োকার্ডিয়াক সেল বলা হয়। তো এই সেলগুলা হচ্ছে হার্ট যেটা আছে, আমাদের টোটাল হার্টটা এই সেলগুলা দিয়ে ক্রিয়েটেড। তো আমাদের যে বায়োইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে সেটা আসলে ক্রিয়েট হবে এই মায়োকার্ডিয়াল সেলের মধ্যে। তার মানে আমরা এতক্ষণ ধরে যে ব্লাড এর কথাবার্তা বললাম সেটা আসলে ভিতরে আছে, আর মায়োকার্ডিয়াল সেল যেটা সেটা হচ্ছে আমার বাইরের আবরণ। তার মানে আমি যে আপনাকে কিছুক্ষণ আগে আপনার বেলুন দিয়ে কথাটা বুঝাইলাম, বেলুন যেটা আছে বাইরের আবরণটা, এটাই হচ্ছে সেলগুলা, আর বেলুনের ভিতরে যে পানিটা আছে সেটা হচ্ছে আমার ব্লাড। তো ব্লাড গুলা যে আসা যাওয়া করতেছে সেটার কারণে আমাদের আসলে সেলের মধ্যে বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট হবে, যেই বায়োইলেকট্রিক সিগন্যাল থেকে আমরা আসলে বুঝতে পারবো হার্টের ভিতরে প্রপারলি ব্লাড যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে আমরা নেক্সট কয়েকটা ক্লাস ধরে এটাই দেখার চেষ্টা করবো যে এই যে হার্টের মধ্যে বিভিন্ন অংশে ব্লাড যাচ্ছে, এই ব্লাড যাওয়ার জন্য মাসেল গুলো অবশ্যই কাজ করতেছে, মাসেল কাজ না করলে তো ব্লাড আসবে না বা এই ভালভ গুলো কাজ করবে না। তো এটা কাজ করার সাথে সাথে কিভাবে বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট হয় এবং কি রকম দেখতে এই সিগন্যালটা হয় সেটাই আমরা আসলে এখানে দেখার চেষ্টা করব। তাহলে এখানের মধ্যে দেখেন, এখানে টোটাল আসলে আমাদের যে আবরণটা আছে বা সেলগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে। আমাদের রাইট অ্যাট্রিয়ামটা এই সাইডে, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এবং এখানের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল আছে। তো আপনাদের মাথায় হয়তো অনেক কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এই যে ভালভগুলো আছে সেগুলো আসলে কিভাবে কন্ট্রোল হয় বা ভালভগুলো জ্বলে কিভাবে বা ভালভগুলোকে অন অফ কে করতেছে? তো বেসিক্যালি আমাদের বডির মধ্যে অনেকগুলা টিস্যু আছে যে টিস্যুগুলো আসলে এই ভালভটাকে অন অফ করতেছে। তো ব্যাপারটা অনেকটা এরকম রশির মতো, হ্যাঁ, দরজাটাকে আপনি রশি দিয়ে টান দিলে দরজা খুলে যাবে, ছেড়ে দিলে রশিটা দিয়ে দরজাটা আবার আটকা পড়ে যাবে। তো ওইরকমই কিছু টিস্যু আছে যেগুলোর উপর বেস করে এই ভালভগুলো কন্ট্রোল হয়। তো আপনি বলতে পারেন স্যার এটা কি ড্যামেজ হইতে পারে না? অবশ্যই, অনেক মানুষের ক্ষেত্রে জন্মগতভাবে দেখা যায় এই ভালভগুলো কাজ করে না, তো এটার জন্য আসলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে।
তো এটা ছাড়াও এবং সবচেয়ে প্যাথেটিক যেটা অনেক মানুষের যেটা হয় সেটা হচ্ছে বয়সের সাথে সাথে দেখা যায় এই বাল্বগুলা কাজ করা বন্ধ হয়ে যায়, তখনও আসলে দেখা যায় হার্টের পাম্পিংটা একটু নষ্ট হয়ে যায়। অবশ্যই আপনার যখন অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকেলের বা ব্লাড যাওয়া বন্ধ হওয়ার কথা ছিল তখন দেখা যাচ্ছে ব্লাড চলে যাচ্ছে, তাহলে অবশ্যই হার্ট তো তার নর্মাল ছন্দে পাম্পিং করতে পারে না, তো সেখানের জন্য ইসিজিতে একটা অ্যাবনর্মালিটি থাকে যেটা আপনার পরবর্তীতে আইডেন্টিফাই করা যায়। এবং অনেক মানুষের ক্ষেত্রে আরো ডেঞ্জারাস ব্যাপার থাকে, সেটা হচ্ছে জন্মগতভাবে এখানে একটু হার্টে ফুটাও থাকে অনেকে। তো এই ফুটা থাকার মানে আসলে বুঝতেছেন কত ডেঞ্জারাস। তো এখানের মধ্যে জন্মগতভাবে থাকে অনেকের, তো এখানের মধ্যে দেখা যায় তখন আসলে কি হচ্ছে, এখানে কি ব্লাড আছে, এখানে সব কিন্তু দূষিত ব্লাড, আর এখানে কিন্তু অক্সিজেনের ব্লাড। তো বেসিক্যালি দুইটা যদি মিক্সচার হয়ে যায় তাহলে দূষিত ব্লাড কিন্তু অক্সিজেনের ব্লাডের মধ্যে চলে আসে এবং ব্লাডটা কিন্তু তখন মিক্সচার হয়ে যায়, এবং অবশ্যই বড় ফুটা না, অনেক ছোট ছোট ফুটাই থাকে, এবং এটার কারণে অনেক সময় অনেক রকমের বড় সমস্যা হয়। এগুলার আসলে ট্রিটমেন্ট আছে, অনেক ক্ষেত্রে সার্জারি, অনেক ক্ষেত্রে আপনার মেডিকেশনের মাধ্যমে ডাক্তাররা সলভ করে, এগুলো আসলে ডাক্তারদের কাজ। কিন্তু আমাদের বোঝার কাজ হচ্ছে এই যে জিনিসটা প্রবলেমটা আছে নাকি নাই সেটা আসলে ডাক্তার জানানো, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা তাহলে মোটামুটি যদি এখানে বুঝতে পারি এখানের মধ্যে অনেক কিছু আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সাইনোআর্ট্রিয়াল নোড আছে, এসএ নোড, তারপর এখানের মধ্যে একটা জাংশনে একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে এভি নোড। এগুলো একটু মনে রাখেন, এগুলো লেটার অন আমরা অনেক ডিসকাস করব। এবং এখানের মধ্যে অনেকগুলো বান্ডেল ব্রাঞ্চ আছে। হ্যাঁ, বান্ডেল ব্রাঞ্চ কি এটাও আমরা দেখবো, এটা আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালের কন্ডাকশনের জন্য হেল্প করে। এখানের মধ্যে একটা পার্কেনজি ফাইবার আছে, এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা বারবার ডিসকাস করব। পার্কিনজি ফাইবারটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, কোথায় আছে, এই যে আমাদের ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর আছে, মানে এই যে ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর আছে। তো এটা আসলে বেসিক্যালি কি করে, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাওয়া আটকাইতে বেসিক্যালি এই পার্কিনজি ফাইবার গুলা কাজ করে। তো এটা আমরা লেটার অন দেখবো, আমরা সহজ করে জিনিসটা বোঝার চেষ্টা করব। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হার্টের বাইরের পার্টটা বা সেলের পার্টটা এখানে দেখতে পাচ্ছি। আর আগে যেটা দেখছিলাম সেটা কি ছিল, সেটা ছিল আমার হার্টের ভিতরে ব্লাড যেটা যাচ্ছে সেটার ডায়াগ্রাম। এটা হচ্ছে হার্টের ভিতরে ব্লাড সার্কুলেশনের ডায়াগ্রাম, আর এটা হচ্ছে হার্টের বাইরের সেলের ডায়াগ্রাম। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইখানের মধ্যে আমরা যে ইসিজি নিয়ে কথা বলবো, ইসিজি আসলে কোন পার্টটা নিয়ে কাজ করবে, ইসিজি কোন পার্টটা নিয়ে কাজ করবে কেউ কি বলতে পারেন? আমরা কোন পার্টটা নিয়ে তাহলে কাজ করবো, ইসিজি কোন পার্ট নিয়ে কাজ করবে? হ্যাঁ, পার্ট, তার মানে কোন পার্ট? মাসল ফাইবার। তা না, মানে আমরা কি ফাইবার গুলো নিয়ে কাজ করবে নাকি ব্লাডের ভিতরের পার্টটা নিয়ে কাজ করবে? ফাইবার নিয়ে। তার মানে আমাদের এই যে সেলগুলো আছে, আমাদের যেটা স্পেসিফিক কার্ডিয়াক সেল, এই যে পার্ট আছে, এই পার্টটাই বেসিক্যালি আমাদের আসলে কি করবে, আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বায়োইলেকট্রিক সিগন্যাল বোঝানোর জন্য হেল্প করবে। তাহলে আমরা হার্টের যে পাম্পিং আছে সেটা কিভাবে বুঝবো, হার্ট কি প্রপারলি পাম্পিং হচ্ছে নাকি, সেটা আমরা আমাদের বায়োইলেকট্রিক সিগন্যাল থেকে বুঝতে পারবো। এটা ছাড়াও আরেকটা উপায় আছে, আপনারা হয়তোবা কম বেশি সবাই জানেন, আমাদের হার্ট কিন্তু অলওয়েজ একটা সাউন্ড করতেছে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, স্টেথোস্কোপ দিয়ে আপনার হার্ট থেকে সাউন্ডটা শোনা হয়। কেউ কি বলতে পারেন এই সাউন্ডটা কিসের সাউন্ড? কারণ এটা হচ্ছে ওই যে ভালভ গুলো যে যখন মানে বন্ধ হয় আর ওপেন হয় ওইটার সাউন্ড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি ভালভ গুলো ওপেন হওয়ার সাউন্ড না, আপনারাও খেয়াল করবেন আপনার বাসা বাড়িতেও দরজা যখন খোলা হয় তখন বেশি সাউন্ড হয় না, কিন্তু দরজা লাগানোর সময় বেশি সাউন্ড হয়, ঠিক না? তো সেম ভাবে এখানে হার্টে আসলে যে সাউন্ডটা শোনা হয় সেটা হচ্ছে এই যে আমাদের ভালভ গুলো আছে এগুলো ক্লোজার সাউন্ড বা এগুলো বন্ধ হওয়ার সাউন্ড। এবং আমাদের যে ব্লাডটা সার্কুলেশন হয় আসলে এটা ভাগে ভাগে হয়। কিরকম, অ্যাট্রিয়াতে ব্লাড সব আসে একসাথে, দোনোটা অ্যাট্রিয়াতে একই সাথে ব্লাড আসে, একই সাথে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ব্লাড। তার মানে দেখেন একই সাথে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে যখন ব্লাড যায় তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা সিকোয়েন্স দেখছিলাম, সিকোয়েন্সটার নাম কেউ বলতে পারেন? TMPA. টিএমপিএ, তার মানে ট্রাইকাসপিড মাইট্রাল পালমোনারি অ্যাওর্টিক, টিএমপিএ। ভেরি গুড। তো এই যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্স থেকে আমরা বলতে পারি টি আর এম তাহলে একই সাথে ওপেন হয়, আর পি এ আর এ তাহলে একই সাথে ক্লোজ হয়, ভেন্ট্রিকেল থেকে ব্লাড বাইরে যাওয়াটা ক্লোজ হয় একই সাথে। তাহলে যখনই আমার ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেল হইতেছে কে আসলে, ভেন্ট্রিকেল থেকে ব্লাড বাইরে যাওয়াটা, তার মানে পিএ, এবং এই দুইটা যখন ক্লোজ হয় তখন একটা সাউন্ড হয়, এই সাউন্ডটাই আসলে আমরা হার্টে দেখতে শুনতে পারি। সেম ভাবে যখন ভেন্ট্রিকেল থেকে ব্লাড বাইরে যায় তখন আসলে একইভাবে
দুইটা ভালভ ক্লোজ হবে। কোন ক্লোজ হবে? অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেল আসার ভালভ দুইটা ক্লোজ হবে। তার মানে যে টি আর এম আছে ওই দুইটা ক্লোজ হয়, তখন আমরা আসলে একটা হার্ট সাউন্ড শুনতে পারি। তো লেটার অন ক্লাসে আমরা নেক্সট ডে আমরা শেষের দিকে এই হার্ট সাউন্ডটা নিয়ে ডিসকাস করব। এই সাউন্ডটার একটা নাম আছে, এটাকে বলা হয় লাভ সাউন্ড। একটা সাউন্ড হাই পিচ, একটা লো পিচ, তো এগুলো আমরা লেটার অন ক্লাসে আস্তে আস্তে ডিসকাস করব। তো হার্টের আমাদের যে সাউন্ডটা আছে এটা আসলে ডিউ টু আমাদের ভালভ ক্লোজারের কারণে আসলে হয়। তো আমরা এখন যেটা নিয়ে করবো সেটা হচ্ছে, আমরা তো হার্টের বিশাল বড় ডায়াগ্রাম দেখলাম, এই ডায়াগ্রামটাকে ইলেকট্রিক সার্কিট বা আমাদের কিভাবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে বা ইসিজি সিগন্যাল কিভাবে জেনারেশন হচ্ছে এটা বোঝার সুবিধার জন্য আমরা পুরা হার্টটাকে, হার্টের ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি ডায়াগ্রামকে আমরা সহজে অলওয়েজ। তো এটা কিন্তু হার্টের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম ইউজ করছে, এটা কিন্তু কোনো অ্যাপ্রুভ ডায়াগ্রাম না, এটা জাস্ট আমরা হার্টটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা আমাদের মতো করে এটাকে করতেছি। এটা কিন্তু হার্ট কি না কোনো অথেন্টিক ডায়াগ্রাম, এটা হার্টটাকে বোঝানোর জন্য বা কাজটা বোঝানোর জন্য হার্টটাকে ইকুইভ্যালেন্ট করে ড্র করতে। ইলেকট্রোডের একটা অথেন্টিক ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, এটা কিন্তু হার্টের আবার ইকুইভ্যালেন্ট সার্কিট না, তো ভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট অপারেশনটা বোঝানোর জন্য আমরা এটাকে এভাবে এক্সপ্লেইন করতেছি। এভাবে বলতে পারেন আমার হাতের ড্রয়িং এত ভালো না দেখে আমি এটাকে সহজভাবে আঁকতেছি যাতে আমি বুঝাইতে পারি আর কি। এই যে আমাদের টোটাল হার্টের যে ভাগগুলো ছিল সেগুলা কি কি ছিল আমরা যদি একটু ডিসকাস করি। এই ভাগটার নাম কি ছিল? রাইট অ্যাট্রিয়া। এই ভাগটার নাম লেফট অ্যাট্রিয়া। এই ভাগটা রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, ইন্টারেস্টিং, দারুণ ভাবে বলে ফেলছেন। ওয়াল বেশি কোথায় ছিল? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে, ভেরি গুড। এখানের মধ্যে মাঝখানে একটা জাংশন একটা আমরা ক্রিয়েট করছি না, এই জাংশন হচ্ছে আমাদের G5 ফাইবার। দেখতে কিন্তু ডিফারেন্ট, কিন্তু জাস্ট আমাদের কাজের অপারেশন সুবিধার জন্য আমরা মাঝখানের মধ্যে একটা এখানের মধ্যে আপনি বাইরের যেটা পার্ট আছে, এই যে বাইরের পার্টটা, এই যে বাইরের যে পার্ট আছে, আমি একটু দাঁড়ান মুছে দেই বুঝতে সুবিধা হবে। দেখাচ্ছি, এই দেখেন এই যে বাইরের যে পার্ট, এই পুরাটাই কিন্তু আমার, ওকে, এই পুরাটা কিন্তু আমার কি ওয়াল। আর এই যে পার্টগুলো আছে, এই যে পার্টগুলো আছে এইগুলাই হচ্ছে আমার চেম্বারগুলো। কি হবে? আমাদের বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট হবে। বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েট বোঝার সুবিধার জন্য আমরা কি করছি, এই চারটা চেম্বারকে আলাদা করে তারটাকে ড্র, ওকে, এবং ড্র করছি যাতে আমাদের অপারেশনটা আমরা ক্লিয়ারলি ডিসকাস করতে পারি। ওকে, আচ্ছা এবার একটু দেখেন এই হার্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান আছে আমরা দেখলাম, সেটা হচ্ছে এখানে একটা পার্ট আছে যেটা আমাদের হার্টের বায়োইলেকট্রিক সিগন্যাল ক্রিয়েশনে খুবই হেল্প করে, যেটার নাম হচ্ছে এসএ নোড। এসএ নোডের ফুল কি? সাইনোঅ্যাট্রিয়া। তো এই এসএ নোডে বেসিক্যালি কি হয়, এই এসএ নোডটার মধ্যে কি হচ্ছে বলেন, কি হয় এই এসএ নোডটার মধ্যে কি হয় জানেন কেউ? হ্যাঁ, জানেন না, এটা ভালো আমাদের জন্য জানেন না, এটা আমরা লেটার অন জানবো। আমাদের হার্টের সকল অ্যাক্টিভিটিসই কিন্তু কন্ট্রোল হয় এসএ নোড থেকে। তো জানেন না, এটা আবার ভালো, কিছু জানো ভালো ভুল জানার থেকে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা এসএ নোড। আরেকটা নোড আছে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যেটার নাম হচ্ছে এভি নোড। এভি নোড, এভি নোড, এটা নাম শুনে বুঝতেছেন, এভি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, তার মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে আপনার যে কি বলবো যা পাথ ক্রিয়েট করছে সেটার নামই হচ্ছে এভি নোড। তাহলে এখানের মধ্যে টোটাল আমরা কি দেখলাম, টোটাল চারটা চেম্বার আছে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এবং এখানের মধ্যে কি আছে দুইটা ইম্পর্টেন্ট নোড আছে, একটার নাম হচ্ছে এসএনও আর একটার নাম হচ্ছে এভি নোড। ওকে, আচ্ছা, তো একটু মডিফাই করেন, কেউ কিছু বলেন নাই, এটা খুব ভালো জিনিস, আপনাদেরকে একটু জাস্ট আমি একটু মডিফাই করে দেই। সেটা হচ্ছে, এটা মানে হলো যে ভালো আপনারা কিছু জানেন না, এই জিনিসটা ভালো। তো এই যে ভাগটা আছে,
এই যে মাঝখানে জাংশনটা আছে এটা পার্কিনজি ফাইবার না। পার্কিনজি ফাইবার কি আমি লেটার অন ডিটেইলসে ডিসকাস করব। এই পার্টটার নাম হচ্ছে ফাইব্রাস এনুলাস। পার্কিনজি ফাইবারটা বেসিক্যালি আমাদের নিচের দিকে থাকে এবং এই পার্কিনজি ফাইবারটার কাজ হচ্ছে আমাদের যে হার্টের কন্ডাকশন আছে সেটার স্পিডটাকে কন্ট্রোল করা। পার্কিনজি ফাইবার বেসিক্যালি হার্টের ইলেকট্রিক্যাল সিগন্যাল স্পিড কন্ট্রোল করে। আর ফাইব্রাস এনুলাস যেটা আছে মাঝখানে এটা বেসিক্যালি আসলে একটা ইনসুলেটরের মতো কাজ করে, ইনসুলেটর। তো পার্কিনজি ফাইবারটা বেসিক্যালি আমাদের এই ভেন্ট্রিকেলের আউটসাইড দিকে থাকে এবং এটা আমাদের কন্ডাকশনে প্রচন্ড হেল্প করে। তো সেটা ভেন্ট্রিকেলের কন্ডাকশন বেসিক্যালি প্রচন্ড হেল্প করে। তো সেটা কিভাবে হেল্প করে আমরা লেটার অন দেখবো। তো আগে এখন দেখি তাহলে ফাইব্রাস এনুলাস যেটা আছে সেটা আসলে কোন জায়গায় থাকে, আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখান বরাবর থাকে। এবং সে বেসিক্যালি কি, সে আসলে ইনসুলেটর। তার মানে আমাদের বায়োইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে যাওয়ার জন্য আটকা দেয় কে? ফাইব্রাস এনুলাস। এই জিনিসটা মনে রাখবেন। এবং এই যে ভাগটা আছে এই জায়গাটায় বেসিক্যালি আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে যাইতে বাধা দেয়। সবাই কি তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখানে মধ্যে আমাদের যেটা মেইনলি মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে, আমাদের 4টা চেম্বার আছে, 2টা স্পেশাল অর্গান আছে এসএ নোড আর এভি নোড, এবং এটার মাঝখানে একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে ইনসুলেটর ফাইব্রাস এনুলাস। আরেকটা পার্ট আছে যেটার নাম হচ্ছে পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবারটা বেসিক্যালি আমাদের ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর থাকে। এটা আসলে আমাদের ভেন্ট্রিকেলের ইলেকট্রিক্যাল কন্ডাকশন স্পিডটাকে কন্ট্রোল করে। ওকে, তো এই যে জিনিসগুলো আমরা দেখলাম সেটা যদি আমি একটু মুছে দিয়ে আপনাদেরকে দেখাই, একটু যদি মুছে দিয়ে দেখাই, আমি কিছুক্ষণ আগে যেটা ড্র করলাম সেটা হচ্ছে এই জিনিসটারই আপনার কি ইকুইভ্যালেন্ট। আমি আসলে জিনিসটা ড্র করলাম। আপনারা দেখেন পার্কিনজি ফাইবারটা কিন্তু ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর থাকে এবং এটা আমাদের স্পিডটাকে কন্ট্রোল করে। আর আমাদের এই যে টোটাল 4টা ভাগ আছে আপনারা যদি দেখতে পারেন, এই যে অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়াম আর এই যে ভেন্ট্রিকেল আছে, এটাকে আমরা আসলে ইকুইভ্যালেন্ট করে এভাবে ড্র করছি। যেটার মধ্যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকেল। এখানে মধ্যে একটা কি থাকবে, এসএ নোড, এখানে মধ্যে এভি নোড। তারপর এখানে মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টের নাম কি, যেটা আমার ইনসুলেটরের মতো কাজ করতেছে, সেটার নাম কি? ফাইব্রাস এনুলাস। এই জিনিসটা বোঝাবে। আর হচ্ছে আউটসাইড অফ দ্য ভেন্ট্রিকেল, এখানে আসলে দোনোটা ভেন্ট্রিকেলের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফাইবার থাকে যেটা হচ্ছে পার্কিনজি ফাইবার। তো এই জিনিসটার উপর বেস করে আমরা আসলে বায়োইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইসিজি সিগন্যাল, যেটা আমাদের ইলেকট্রিক কার্ডিয়াক করেসপন্ডিং সিগন্যাল, সেটা কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখার চেষ্টা করব। তো আমরা বুঝতেই পারতেছি সেটা কোথায় ক্রিয়েট হচ্ছে। এই যে এখানে মধ্যে অনেক সেল আছে, এই সেলগুলোর মধ্যে আসলে আমাদের কি ক্রিয়েট হবে, ইসিজিটা ক্রিয়েট হবে। তার মানে আমাদের এই যে টোটাল কার্ডিয়াক যে আপনার সেলটা দিয়ে ক্রিয়েটেড, ওই সেলগুলোর মধ্যেই বা মাসেল সেলগুলোর মধ্যে আসলে ইসিজি সিগন্যালটা ক্রিয়েট হবে। এবং মাসেলগুলো অ্যাক্টিভিটি থাকলে সেটার করেসপন্ডিং আমাদের যে সিগন্যাল সেটাই আমরা ইসিজি থেকে বুঝতে পারবো। তো আপনি বলতে পারেন স্যার মাসেলের অ্যাক্টিভিটি আসতেছে কোথা থেকে? খুব সহজ কথা, ব্লাড যখন যাচ্ছে সেটাকে কন্ট্রোল করতেছে এই সেলগুলো। এই সেলগুলোর মাধ্যমে তো ব্লাড সার্কুলেশনটা কন্ট্রোল হচ্ছে আলটিমেটলি। তো সেটা থেকে আমরা আসলে ইসিজি সিগন্যাল থেকে সেজন্য সব অ্যাক্টিভিটিস গুলাই বুঝতে পারি। তো আমরা আসলে নেক্সট ক্লাস থেকে দেখার চেষ্টা করব কিভাবে এসিজি সিগন্যাল ক্রিয়েট হয় স্টেপ বাই স্টেপ, এবং ডিটেইলস এই জিনিসটা দেখব। তো আজকের ক্লাসে আমরা বেসিক জিনিসটা ইন্ট্রোডাকশনটা ডিসকাস করলাম। কারো যদি কোনো পার্টে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো যদি কোনো পার্টে কোনো কোশ্চেন থাকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নিয়া প্লিজ। স্যার আমাদের তো স্যার ইসিজি সিগন্যালটা সম্পূর্ণ ব্লাডের উপর ডিপেন্ড করে আসতেছে। তো স্যার জিনিসটা কি এরকম পসিবল? আমরা ব্লাডের উপর, হার্টের পাম্পিং উপর, হার্টের পাম্প, স্যার তাহলে কি আমরা স্যার ব্লাডের ফ্লো থেকে কোনোভাবে ইসিজি সিগন্যাল নিতে পারি? যেহেতু দুইটা মানে ব্লাড থেকে যেহেতু আমরা ইসি সিগন্যাল পাচ্ছি বা ব্লাডের পাম্পিং, আমি কি ব্লাড ফ্লো এর পাম্পটাকে কন্ট্রোল মানে ব্লাড ফ্লো মানে ব্লাড ফ্লো এর পাম্পটাকে যদি মনিটর করি তাহলে কি আমি ইকুইভ্যালেন্ট সিগন্যাল কি পাওয়া সম্ভব? আমরা তখন যেটা পাবো ব্লাডের ফ্লো এর করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট সিগন্যাল পাবো, যেটা আমরা পাই কিন্তু, যেটা আমরা মেজার করি। কিন্তু এটা কিভাবে মেজার করি জানেন? আপনার বাসার যে পালস অক্সিমিটার আছে না, পালস অক্সিমিটারটাও কিন্তু আসলে ওখানে যে হার্ট রেট দেখায় সে কি ফ্লো করে জানেন? সে হচ্ছে আপনার আঙ্গুলের মধ্যে ব্লাডের করেসপন্ডিং ওয়েভটাকে বের করে।
যে ব্লাড যখন যায় বডিতে তখন একটা বেশি ব্লাড যাচ্ছে, আর যখন ব্লাড যাচ্ছে না তখন কি ব্লাডের ফ্লোটা কম থাকে না, একটা ওয়েভের মতো। এই ওয়েভটাই সে আসলে কাউন্ট করে, যে কতবার হার্টটা আপনার বডিতে ব্লাড দিচ্ছে, সে সেটাকে কাউন্ট করে। সেখান থেকে যে হার্ট যেহেতু আমাকে সে মনে হয় 3 সেকেন্ড বা 5 সেকেন্ড মাপে, যে 5 সেকেন্ডে সে আমাকে যেহেতু 5 বার দিছে, 5 সেকেন্ডে সে আমাকে কি 5 বার বডিতে ব্লাড দিছে, তাহলে 5 সেকেন্ডে যদি 5 বার দেয় তাহলে 60 সেকেন্ডে কয়বার দিবে, 60 বার দিবে। তো সেটাকেই সে শো করে 60 বিপিএম দিয়ে। বিপিএম এর ফুল ইলাবোরেশন কি, বিট পার মিনিট। তার মানে 1 মিনিটে কয়টা বিট হচ্ছে, এই বিটটা কি, এই বিটটা হচ্ছে হার্টের বিট, হার্ট কয়বার পাম্পিং করতেছে। তো আপনি যদি ব্লাডের করেসপন্ডিং বের করতে চান তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বিপিএম, হার্ট রেট পাবেন, হার্ট কতবার পাম্প করতেছে। কিন্তু ইসিজি এত ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি দেখবেন ইসিজি হার্টের প্রত্যেকটা অংশের অ্যাক্টিভিটিসের একটা রিপ্রেজেন্টেশন। ব্লাড আসলে হার্টের পাম্পিংটা বুঝবেন, কতবার পাম্পিং করতেছে, কিন্তু প্রত্যেকটা অর্গান কিভাবে কাজ করতেছে সেই রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা পেয়ে যাব ইসিজি। কিছু বলবেন? না স্যার। ঠিক আছে, আপনি আনমিউট করছেন জন্য বললাম। আচ্ছা, তো বেসিক্যালি বুঝছেন নেহাল, এটা কিন্তু খুব ভালো একটা বেসিক্যালি হার্টের পাম্পিংটা মেজার করি, সেটা আমরা বিপিএম দিয়ে প্রেজেন্ট করি। তো ব্লাডের অনেকভাবে বিপিএমটা বের করা যায়। আপনার সবসময় আসলে আঙ্গুলে দিতে হয় কিন্তু না, আমরা অনেকে জানি যে আমাদের মধ্যে যে নার্ভগুলো আছে সেগুলো যদি আমরা আঙ্গুল দিয়ে ধরে রাখি সেখানে কিন্তু আমরা হার্ট বিট বুঝতে পারি। তো এখানের মধ্যে হার্টের বিটটা বুঝতেছি কেন, যখনই আমার ওই ভেইনটা দিয়ে যাচ্ছে তখন একটা প্রেশার আমি অনুভব করি। ওকে, এই জন্য আসলে বুঝতে পারি। তো সেই জন্য আসলে আমরা দেখবেন কোনো মানুষ বেঁচে আছে নাকি না সেটার জন্য হাতের মধ্যে আঙ্গুল দিয়ে দেখার চেষ্টা করা ওই ব্লাড সার্কুলেশন আছে নাকি, অল অ্যাবাউট ব্লাড সার্কুলেশন। তো অ্যাকচুয়ালি মানুষ যখন হয় হার্টের এর কারণে ম্যাক্সিমাম সময় ডেথ হয়, ম্যাক্সিমাম সময়, সব সময় না, অনেক সময় হয় মনে জানেন হার্ট অ্যাটাক আর ব্রেইন স্ট্রোক, এগুলো আবার কানেক্টেড। অনেক সময় স্ট্রোক থেকেও ড্যামেজ হয়ে যেতে পারে, অনেক সময় অ্যাটাক করে স্ট্রোক, বোথ ওয়ে আর কি। আমরা নেক্সটে দেখার চেষ্টা করব কিভাবে আমাদের ইসিজি এই সিগন্যাল ক্রিয়েট হয়, এবং দেখবেন এই বায়োইলেকট্রিক সিগন্যাল থেকে ব্লাড থেকে তো হার্টের বায়োইলেকট্রিক সিগন্যাল থেকে হার্টের ইচ পোর্শনের অ্যাক্টিভিটিস আমরা বুঝতে পারি। হার্টের কোন কাজ করতেছে, ভেন্ট্রিকল কাজ করতেছে, কোন পোর্শনটা প্রবলেম করতেছে সেটা সহ আমরা আসলে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো এই অবস্থায় আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই গিয়ে একটু আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে, আমি ক্লাসরুমে একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি, সেখানে আপনাদের যার যার স্টুডেন্ট আইডিটা ইনফরমেশনটা দেন, এবং আমি আপনাদের একটা কোয়েশ্চেন করবো এখন, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনারা সবাই আমাকে এর মধ্যে এখনই দিয়ে দিবেন। ওকে, তো কোয়েশ্চেনটা একটু তাহলে লিখে দেই। আপনাদের সময় হচ্ছে 2 মিনিট, অনেকে আবার কপি পেস্ট করে, তো হোয়াটএভার। তো আপনাদের অ্যান্সারটা দেখি যে যতটুকু পারবেন, 2 মিনিটে আসলে কপি পেস্ট করা টাফ। সেটা হচ্ছে হার্টের যে 4টা চেম্বার আছে ওইটার নাম, এন্ড দেন আমাদের বডিতে ব্লাড হার্টের কোন পার্ট দিয়ে ফ্লো করে। এই দুইটা কোয়েশ্চেন অ্যান্সার আমাকে আপনারা এখনই চ্যাটে পাঠিয়ে দিবেন, এটা আপনাদের পারফরমেন্স হিসেবে কাউন্ট করবো আমি। আচ্ছা, আপনারা সবাই আপনাদের ক্লাসরুমে গিয়ে দেখেন একটা অ্যাটেন্ডেন্সের ফর্ম আছে, লাস্ট দিন যেভাবে অ্যাটেন্ডেন্স দিলেন সেইম ভাবে অ্যাটেন্ডেন্সের ফর্মটায় আপনাদের স্টুডেন্ট আইডিটা সাবমিট করে দেন। সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যার যার আপনাদের ost.edu ইমেলটা ইউজ করবেন। চেম্বার নেম গুলো অ্যাব্রিভিয়েট করে লিখলে হবে, যেভাবে আপনি লিখতে পারেন, আপনি বুঝছেন সেটা বুঝলে আপনি জাস্ট শর্ট ফর্ম। লাস্টের কোশ্চেনটা আরেকবার বলুন। লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের বডি ব্লাডটা যায়, আমাদের বডির প্রত্যেকটা অর্গানে যে ব্লাডটা যায় সেটা হার্টের কোন পোর্শনের মাধ্যমে যায়। বডি থেকে আসে, লাংস থেকে আসে, লাংসে যায় এবং বডিতে যায়, 4টা কাজ করে হার্ট। তো আমাদের বডিতে ব্লাডটা হার্টের কোন অংশের মাধ্যমে যায় সেটা একটু লিখবেন। ওকে, এই 4টা কোয়েশ্চেন অ্যান্সার দিলে হবে। শর্ট ফর্মে লিখতে পারেন, লং ফর্মে লিখতে পারেন, আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে লিখতে পারেন। আর সবাই অ্যাটেন্ডেন্সটা একটু ফিল আপ করে দেন, ঠিক আছে? আর কারো কি স্ক্রিপ্টে কোনো সমস্যা আছে বা মার্কস কম পাইছেন বলে মনে হইতেছে, এরকম কেউ আছেন? খাতা দেখতে চাইলে দেখতে পারেন, বা মার্কসটা দেখেন নাই কেউ আছেন নাকি?
দেখাইতে হবে স্ক্রিনশট। এটা হচ্ছে আপনাদের মার্কসটা। ওকে, 25 এন্ড অ্যাবভ যারা তারা মোটামুটি ভালো মার্কস। তো এখানে 30 অনেকেই পাইছে দেখতেছি, 27 ও আছে, 30 ও আছে। আচ্ছা, ভেরি গুড। 30 তো কয়েকটা, একটা দুইটা, 30 দুইটা, 27 আছে 1 2 3টা। ভেরি গুড, ভেরি গুড। তো যারা খারাপ করছেন তারাও মনে করার দরকার নেই যে কেন খারাপ করলেন। আবার অনেকে বেশি পাইছেন, অ্যাকচুয়ালি আমি বেশি মার্কস দিয়েছি, কিন্তু এটা মাথায় রাখবেন যে যারা গুগল করছেন এটা নোট ডাউন, এটা নেক্সটে যেন গুগলটা না হয় আর কি। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে খুব বেসিক অনেকে অনেক ভুল করছেন, যেমন আপনাকে একটু একটা দুটা বলে দিই, সেটা হচ্ছে অল অর নান থিওরিটা কি ছিল? অল অর নান থিওরি কোনটা ছিল বলতে পারেন? পারছেন তো অনেকেই। স্টিমুলেশন মানে দিলে এটা হচ্ছে খুব সহজ কথা, সেটা হচ্ছে অল অর নান থিওরি হচ্ছে যে আমরা যখন হার্টের মধ্যে স্টিমুলেশনটা আসতেছে, স্টিমুলেশনের অ্যামপ্লিটিউড যদি থ্রেশহোল্ডে আনতে পারে তাহলে আপনার অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে। কিন্তু যদি স্টিমুলেশনের ম্যাগনিটিউড সাফিসিয়েন্ট এনাফ না হয় থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর জন্য, সেটার জন্য কোনোদিনও অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে না। তার মানে স্টিমুলেশনের স্ট্রেংথ ইজ দ্য মেইন প্যারামিটার টু আপনার জেনারেট আমরা বলতে পারি অ্যাকশন পটেনশিয়াল। তো এই যে কনসেপ্টটা, এইটাকে বলা হচ্ছে আসলে অল অর নান থিওরি। তো তার মানে হচ্ছে হয় আপনার স্টিমুলেশনটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, আদারওয়াইজ করবে না। তো অনেকে এই জিনিসটা লিখছেন ভালো মতে, অনেকে আবার একটু এই জায়গায় পেঁচায় ফেলছেন। তো যারা আসলে 25 এন্ড অ্যাবভ আছে তাদের এই পেঁচানোর জন্য আমি 1-2 মার্কস কাটছি আর কি, ঠিক আছে। আর যারা দেখছে কম মার্কস তাদেরকে আমি এটার জন্য কোনো মার্কস কাটিনি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা ছিল, ইকুইভ্যালেন্ট সার্কিট, তো এখানে মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, আরেকটা হচ্ছে জেল ইউজ করার পরে ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমাদের মাথায় রাখতে হবে এখানে কোশ্চেনে কয়েকটা প্যারামিটার ছিল। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল মেজারমেন্ট। যে সিঙ্গেল মেজারমেন্ট বললে আমাদের কয়টা ইলেকট্রোড দিয়ে এটাকে মেজার করতে হবে? 2টা ইলেকট্রোড। হ্যাঁ, এবং এরপর আরেকটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে মোশন আর্টিফ্যাক্টস রোধ করার জন্য কম। তাহলে তখন আমাকে কি ইউজ করতে হবে? আমাকে জেল ইউজ করতে হবে। তো এটাও পার্সেন্ট খুব কম মানুষই, সেটা হচ্ছে দুইটার কম্বিনেশন। যে আপনার কি আপনার এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তাহলে আসলে কি হবে? আপনার 2টা ইলেকট্রোডের জন্য হবে এবং প্রত্যেকটা ইলেকট্রোডের মধ্যে উইথ দ্য জেল থাকার পর ইন্টারফেসটা হবে। আমি অনেকে দেখলাম সাপোর্টিং ম্যাটেরিয়ালস বা আমার যে পিডিএফ আছে ওই পিডিএফ আলাদা আলাদা আছে। এটা আপনারা অনেকে ওইভাবে পিডিএফ এর মতো কেটে দিয়েছেন, অনেকে আবার ওভার পটেনশিয়াল গুগল করছে, ওখানে থার্মোডিনামিক্সটা পাইছে ওটা দিয়ে দিচ্ছে, আবার অনেকে অ্যাকশন পটেনশিয়াল বা বায়োইলেকট্রিক সিগন্যাল বলে গুগল করছে, ওখানে একই যেটা গুগলে ফার্স্টের দিকে আসে ওইটাই লিখে দিচ্ছে, লো ম্যাগনিটিউড, লো অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এরকম একটা জিনিস